দেখতে দেখতে শীত চলে আসছে আর এই শীতের প্রথম পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি তৈরি করে দেখাবো হাজার ছিদ্রযুক্ত মৌচাক বিবিখানা পিঠা। এই পিঠার টেস্ট হুবহু বিবিখানা পিঠার মতোই হবে, কিন্তু দেখতে হবে মৌচাকের মতো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অসম্ভব সুন্দর আর নরম হয়। কিভাবে পিঠাটা তৈরি করলে এরকম অসংখ্য ছিদ্র আর নরম হবে সেটাই দেখিয়ে দিব। এই পিঠাটা পারফেক্ট ভাবে বানাতে হলে কিছু টিপস ফলো করতে হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এই শীতে আপনারা এই পিঠাটা একবার হলেও বানাবেন। এই পিঠাটা একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত বাইরে রেখে খাওয়া যাবে, একটুও নষ্ট হবে না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই পিঠার ভেতরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি চিনির ক্যারামেলটা করে নিব। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর এখানে আমি ব্রাউন চিনিটা নিয়েছি। চিনিটাকে আমি পানি ছাড়াই ক্যারামেল তৈরি করে নেব। এই চুলা রাসটাকে মাঝারি রাখবেন। যখন চিনিটা পুরোপুরি গলে আসবে ওই সময় চুলা রাসটাকে লো করে দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে চিনিটার ভেতরে কালার আনতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। যেহেতু এখানে আমি ব্রাউন চিনি নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপর থেকে ছাড়লে কিন্তু যে কালারটা দেখা যাচ্ছে। এবার সাথে সাথে এর ভেতরে আমি গরম পানি দিয়ে দিব। এই সময় কিন্তু আমি চুলা রাসটাকে অফ করে দিয়েছি। আর ক্যারামেল তৈরি করার জন্য বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন আর গরম পানিটা শুরুতে অল্প দিবেন। বেশি করে দিলে কিন্তু নাক মুখে ছিটে আসবে। দেখতে পাচ্ছেন কেমন ছিটে যাচ্ছে এগুলো। এবার ক্যারামেলের সাথে আমি অল্প অল্প করে পুরো পানিটা মেশাবো। এখানে আমি 1 কাপ এবং 1/3 কাপ পানি নিয়েছি। মোট হচ্ছে 300 ml পানি নিয়েছি। এখানে 1.5 কাপ চিনির জন্য 300 ml পানি লাগবে, এটা মনে রাখতে হবে পানির পরিমাপটা, তাহলে পিঠাটাও ঠিক হবে। এই পর্যায়ে চুলা রাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। সতর্কতার জন্য আমি চুলা রাসটাকে অফ করে দিয়েছিলাম। আপনারা চাইলে চুলা রাসটাকে ধরিয়েও রাখতে পারেন। ক্যারামেলের ভেতরে গরম পানি দেওয়ার পরে কিছু চিনি দলা পেকে গিয়েছিল। এবার ওগুলোকে নেড়ে চেড়ে গলিয়ে নিব। চিনিটা গলে গেলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চিনিটা গলে গেছে, এবার নামিয়ে নেব। মানে পানিটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই, চিনিটা গলে গেলেই নামিয়ে নিতে হবে। এবার পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। এবার ডিমের ভেতরে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক, মানে হচ্ছে 3 টেবিল চামচ। এবার হুইক্স দিয়ে কনডেন্স মিল্কটাকে ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমটাকে অতিরিক্ত ফেটিয়ে ফোম করা যাবে না, জাস্ট ডিমটাকে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, পিঠা বানানোর ক্ষেত্রে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে, ডিমটা যেন অতিরিক্ত ফেটানো না হয়। ফোম হয়ে গেলে পিঠাটা কিন্তু স্পঞ্জি কেক হয়ে যাবে, বিবিখানা পিঠা হবে না। এবার আমি এর ভেতরে কিছু শুকনো উপকরণ মেশাবো। পিঠাটা যাতে স্মুথ হয় সেজন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 100 গ্রাম আটা দিচ্ছি। কাপের মাপে হলে 1/2 কাপ আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি। 100 গ্রাম কর্নফ্লাওয়ার, কাপের মাপে হচ্ছে 1/2 কাপ আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1/2 চামচের কিছুটা কম দিয়ে দিচ্ছি লবণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু আটা দিয়ে করবেন, আটা দিয়ে পিঠাটা ভালো হয়। আর এই পিঠায় বেকিং পাউডার এবং বেকিং সোডা অবশ্যই দিতে হবে। আমি যে পরিমাণ বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়েছি ওই পরিমাণে দিবেন, তাহলে পিঠার মধ্যে সুন্দর এরকম ঝাঁক আসবে। এবার শুকনো উপকরণগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। অনেকে বলতে পারেন যে আটার পরিবর্তে ময়দা দেওয়া যাবে না। দেওয়া যাবে, তবে পিঠাটা একটু অন্যরকম হবে। আমি 2টা দিয়ে ট্রাই করেছি, কিন্তু আমার কাছে আটা দিয়ে বেশি ভালো মনে হয়েছে। ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যারামেলের পানি পুরোটাই। এবার ব্যাটারের সাথে ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিব। ক্যারামেলের পানিটা মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এবার তেলটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে হুইস্ক করলে তেলটা সুন্দরভাবে ব্যাটারের সাথে মিশে যাবে। এই কাজটা ভালোভাবে করতে হবে। তেলটা যদি ভালোভাবে ব্যাটারের সাথে না মিশে পিঠা তৈরি করার সময় কিন্তু তেলটা একদম উপরে ভেসে উঠবে। তাই বলছি এই কাজটা ভালোভাবে করতে হবে। আমার তেলটা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে ব্যাটারের সাথে। আমি 7 মিনিট হুইস্ক করেছি। এবার এই ব্যাটারটাকে 2 বার চেলে নিব। এখানে আমি আরেকটি বোল নিয়েছি। এই বোলের উপরে আমি ছাঁকনি দিয়ে তারপর পিঠার ব্যাটারটাকে চেলে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। পিঠার ব্যাটারটাকে চেলে নিতে হবে। পিঠার ব্যাটারটা আমি একবার চেলে নিয়েছি। পিঠাটা বেক করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি। এর ভেতরে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার চেলে নেওয়া পিঠার ব্যাটারটাকে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার পিঠার মোল্ডে ঢেলে নিব। আমি আবারও চেলে তারপর সরাসরি মোল্ডের ভেতরে ঢেলে নিচ্ছি। আমি মোট 2 বার পিঠার ব্যাটারটাকে চেলে নিয়েছি, এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে। ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিয়েছি। এবার হুইক্স দিয়ে হালকাভাবে আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন। এবার পিঠাটাকে বেক করে নিব। পিঠাটা বেক করার জন্য এখানে আমি মোটা তলানের যুক্ত একটি পাত্র নিয়েছি। এর ভেতরে মোলটা বসিয়ে দিয়ে নিচে আমি একটা ভারী তাওয়া দিয়েছি, এতে করে আর পিঠাটা পুড়ে যাবে না। এই পিঠাটাকে ঢেকে বেক করা যাবে না।
চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এই পিঠাটাকে 40 থেকে 50 মিনিট প্রথমে বেক করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠার মধ্যে কতটা সুন্দর ঝাঁক উঠেছে। 40 থেকে 50 মিনিট রাখার পরে এই পিঠার ভিতরে কিন্তু পুরোটার ভিতরে ঝাঁক চলে আসবে। যখন দেখবেন যে পিঠার মধ্যে এরকম ঝাঁক উঠেছে তখন বুঝতে হবে যে না, পিঠাটা সঠিক দিকে যাচ্ছে। এই সময় চুলার আঁচটাকে কিন্তু মাঝারি রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না, তাহলে পিঠাটা কিন্তু ফুলবে না। ফিরে আসলাম 50 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পুরো পিঠার মধ্যে ঝাঁক চলে আসছে। আমার পিঠার মোলটা ছোট হয়ে গেছে, তাই পিঠাটা ফুলে চারপাশ দিয়ে একটু পড়ে যাচ্ছে। আপনারা 3টা ডিমের এই পিঠা তৈরি করার জন্য 8 ইঞ্চি মোল্ড নেবেন, তাহলে ঠিক হবে। এবার চুলার আঁচটাকে লো করে দিব। লো করে দিয়ে পিঠাটাকে 1 ঘন্টা আমি বেক করে নিব। চুলার আঁচ ঠিকঠাক থাকলে এই পিঠাটা বানাতে আপনাদের 2 ঘন্টা সময় লাগতে পারে, আর চুলার আঁচটা যদি ঠিক না থাকে তাহলে আরো বেশিও লাগতে পারে, কারণ সব চুলার আগুনের তাপমাত্রা একরকম হয় না, তাই পিঠাটা একটু 19-20 হতে পারে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে আমার পিঠার এরকম অবস্থা হয়েছে। পিঠাটা মোট 2 ঘন্টা বেক করা হয়েছে। পিঠার নিচ দিয়ে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, উপরটা ফেনার জন্য হালকা ভেজা ভাব রয়েছে। আরো 30 মিনিট চুলায় রাখলে পুরো ফেনাটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। তবে আমি আরেকটি কাজ করছি শর্টকাট আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন যে আধা ঘন্টা রাখার পরও ফেনাটা এরকম ভেজা ভেজা আছে, তখন আপনারা এই পিঠাটাকে হাঁড়ি থেকে নামিয়ে রাখবেন, তারপর তাওয়াটাকে ভালোভাবে ফ্রি হিট করে নেবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপর পিঠার মোল্ডের উপর 1 মিনিট এভাবে উপর করে দিয়ে দিবেন। এর বেশি রাখবেন না, তাহলে পিঠাটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার পিঠার উপরে কিন্তু সুন্দর একটা কালার আসছে, আর পিঠার উপরটা দেখুন হাত দিলে কিন্তু ডেবে যাচ্ছে না, তার মানে আমার পিঠাটা সুন্দরভাবে বেক হয়েছে। যদি পিঠাটা কাঁচা থাকতো তাহলে হাত দিলে এভাবে ডেবে যেত। তারপর আমি একটু চেক করে দেখছি পিঠাটা কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, তার মানে পিঠাটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন পিঠাটা প্রচুর গরম আছে, এই অবস্থায় পিঠাটাকে আনমোড করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। 1 ঘন্টা পর পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চারপাশটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর পিঠাটাকে আনমোড করে নিচ্ছি। আশা করছি এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একটু পড়ে যায়নি। এবার আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। এবার আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি। এই পিঠাটা এতটা মজার হয় যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আর এই শীতে একবার হলো এই পিঠাটা বানাবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, আর এত স্পঞ্জি হয়েছে, দেখেই মন ভরে যায়। মাঝখানটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদমই কাঁচা নেই, কতটা সফট হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি পিসগুলো কেমন হয়েছে। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটা কত নরম হয়েছে, বলে বোঝানোর দরকার নেই। পিঠার ভেতরটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি, আর ভেতরটা কতটা জালিদার হয়েছে, হাজার হাজার ছিদ্র হয়েছে, দেখতে হুবহু মৌচাকের মতো। আশা করছি এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই পিঠাটা বানাতে যেসব উপকরণ লেগেছে সবগুলোর পরিমাপ সহ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এই পিঠাটা যদি আপনারা একটু বেশি করে বানাতে চান তাহলে আমি যেসব উপকরণ ব্যবহার করছি তার চেয়ে একটু ডাবল নেবেন। আর এই পিঠাটা একবার বানিয়ে আপনারা কিন্তু 1 সপ্তাহ অনায়াসে বাইরে রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 15 দিন ভালো থাকবে। আর এই পিঠাটা যত পুরনো হবে খেতে কিন্তু এর টেস্ট আরো ডাবল হয়ে যায়। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।